السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ রব্বি করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বি করিম আমাদেরকে তৌফিক দিয়েছেন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামের সাথে যুক্ত থাকার। আপনাদের সকলকে আপনাদের প্রিয় এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আল্লাহ রব্বি করিম হায়াত দিয়েছেন, হায়াতের সাথে সাথে মওত দিয়েছেন এবং সূরাতুল মুলকে আল্লাহ তাআলা মওতের কথা আগে উল্লেখ করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। উক্ত আয়াতে আল্লাহ রাব্বি করিম মওতের কথা আগে উল্লেখ করেছেন, হায়াতের কথা পরে উল্লেখ করেছেন। এখান থেকে যে বিষয়টি আমরা বুঝতে পারি যে মওত এমন এক বিষয় যেখানে শুরু আছে, তার কোনো শেষ নাই। আর দুনিয়ার জগতের যে হায়াত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, শুরুও আছে শেষও আছে। একসময় মানুষ অনেক দিন হায়াত পেত, আর বর্তমানে হায়াতের পরিমাণ খুব একটা বেশি নয়, অল্প সময় চলে যাচ্ছে পরকালে, যার শুরু আছে কোনো শেষ নাই। তাই আজকে মৃত্যুর লক্ষণ আল্লাহ তাআলা বলেছেন প্রতিটি মানুষকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মৃত্যুর পেয়ালা পান করতে হবে। আজকে আমরা আলোচনা করব মৃত্যুর লক্ষণ কি এবং পরবর্তী জীবনে আমাদের কি করণীয় কি বর্জনীয়। আজকে এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুহাদ্দিস ও মুফাসসির মুফতি মাহমুদ জাকের, মুহাদ্দিস ও শিক্ষা বিষয়ক সম্পাদক জামিয়া কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, রামপুরা, ঢাকা। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে মানুষকে তো মরতে হবে, মানুষ মরণশীল, মানুষ নয় প্রাণী বলতেই মরণশীল। সকল প্রাণীকেই একসময় মওতের মুখোমুখি হতে হয়। তো বিশেষ করে মানুষ যে মরণশীল, মওতের কিছু লক্ষণ যেটা আমরা কিতাবের মধ্যে পেয়েছি আপনার কাছে শুনবো। আসলে এই লক্ষণগুলো জানার উদ্দেশ্য হলো সতর্ক হওয়া, সতর্ক থাকা এবং পরবর্তী জীবন আমাদের কি করণীয় পরবর্তী জীবনের জন্য এবং কি বর্জনীয়। খুব সংক্ষিপ্তভাবে তিনটি বিষয় শুনবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হাদিসের মধ্যে এসে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কোরআনে প্রত্যেক জীবেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু মানুষ বলে কথা না, প্রত্যেকটা জীবন্ত প্রাণী যার প্রাণ আছে তার প্রাণ নিঃশ্বাসের ব্যবস্থাও আছে। প্রত্যেকটা মানুষকেই, প্রত্যেকটা প্রাণীকেই যখন জীবন দুনিয়াতে যখন এসছে তার মরতে হবে। মরণশীল, মৃত্যুর মাধ্যমেই আখিরাতমুখী তার হতে হবে। তো মৃত্যু এটা অবধারিত বিষয়, যেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা যদি একেবারে ইসলামের আরও অনেক যুগে, পৃথিবী সৃষ্টির পর থেকেও লক্ষ্য করি, যুগে যুগে বৈজ্ঞানিকগণ অনেক গবেষণা করেছেন যে মৃত্যু জিনিসটা কি এবং এটাকে নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা আছে কিনা। কিন্তু সমস্ত বিজ্ঞান, সমস্ত ডাক্তার এখানে যেটা তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে যে মৃত্যুকে নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ নেই। মাইকেল জ্যাকসনের কথা শুনে থাকবেন, 200 বছর থাকার জন্য সে 12 জন তার ব্যক্তিগত ঘরের মধ্যে 12 জন ডাক্তার রেখেছিল, যে একেবারে 1 গ্লাস পানি খেতে হলে ল্যাবে তার পরীক্ষা করার পরে খেতে হতো। কিন্তু তারপরেও সে 50 বছরের বেশি বাঁচতে পারে নাই। মৃত্যু এটা অবস্মরণীয়, যেটা কেউ অস্বীকার করার সুযোগ নেই। যেমনটা বলেছেন মৃত্যুর আলামত, মৃত্যুর নিদর্শন। তো মৃত্যু যখন দুনিয়াতে আমি এসছি, আর যখন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তি যখন বা প্রত্যেক প্রাণী যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, দুনিয়াতে যখন এসছি, এটা একটা আলামত যে আমার মরতে হবে। এরপরে আমি ধাপে ধাপে যখন বড় হচ্ছি, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা ধাপ আমার আলামত যে আমি সামনে অগ্রসর হচ্ছি, আমার জীবন কমে আসছে। যত জীবন আল্লাহ তাআলা আমার জন্য যতটুকু হায়াত রেখেছেন, যতটুকু আমার জীবন থেকে চলে যাচ্ছে, সেই জীবন থেকে কমছে, এটা একটা আলামত। এরপরে যখন আমি বড় হচ্ছি, এটা আমার একটা নিদর্শন যে আমার মৃত্যু ঘনিয়ে আসছে। যত এগোচ্ছি বয়সের দিকে, তত আমার মৃত্যু ঘনিয়ে আসছে। দাড়ি হয়েছে, দাড়ি আগে ছিল না, দাড়ি পেকেছে, এগুলি প্রত্যেকটা আলামত। এবং সবচেয়ে বড় আলামত যে প্রতিনিয়ত আমাদের চোখের সামনে মানুষ মৃত্যুবরণ করছে। আমার বাবা মারা গেছে, আমার দাদা মারা গেছে, নানা মারা গেছে, কাউকে আমরা রাখতে পারিনি এবং আমার চোখের সামনে সেটা হচ্ছে। আমরা প্রতিনিয়ত তাদের জানাজা পড়ছি। তো প্রত্যেকটা বিষয় হাদিসের মধ্যে এটাই এসছে যে একটা মানুষ মারা গেলে তোমার সামনে, এটা তোমার
তোমার শিক্ষার জন্য যথেষ্ট না, তোমারও মৃত্যু একদিন হবে, এটা তুমি বুঝতেছো না? তো এইগুলো আমাদের জন্য চরম শিক্ষা, যে একটা মানুষ মারা গেছে, আমি তার জানাজা পড়লাম, দাফন করে আসলাম, যে কোনো সময় আমার মৃত্যু হয়ে যেতে পারে। এরকমও তো আছে যে বাবার জানাজা পড়তে ছেলে গেছে, কিন্তু ছেলে রাস্তার মধ্যে মারা গেছে, এরকমও অহরহ আছে। তো প্রত্যেকটা বিষয় আসলে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা নিবেন, এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, এবং তার অহরহ আলামত সর্বসময় আমরা পাচ্ছি, এবং এটা অস্বীকারের কোনো সুযোগও নেই। যেটা আপনি বড় চমৎকার বলছিলেন, একটি বিষয় আমরা বুঝতে পেরেছি, মৃত্যু পরবর্তী জীবনের জন্য যে নেক কাজগুলো আমাদের করা, ভালো কাজগুলো করা, নিঃসন্দেহে এর উপকার পরবর্তী জীবনে পাওয়া যায়। যাকে এক কথায় আমরা যদি বলতে চাই, বা পরহেজগারিতা এবং মুত্তাকি তাকওয়া অবলম্বন করা পরবর্তী জীবনের জন্য খুবই জরুরি। দুনিয়ার জীবনের জন্য এই বিষয়গুলো জরুরি, পরবর্তী জীবনের জন্য আরও বেশি জরুরি। কারণ কবরে যাওয়ার পরেই তো সর্বপ্রথম যে প্রশ্নগুলো আসবে, সেটা উত্তর তাকওয়াবানরা দিতে পারবেন, মুত্তাকিরা দিতে পারবেন। মুত্তাকি ছাড়া যারা, তারা কিন্তু দিতে পারবে না। এজন্য পরবর্তী জীবনের জন্য নেকির কাজ করা, গুনার কাজগুলো বর্জন করা। এ সম্পর্কে আপনার কাছে আমরা একটু শুনবো। জি, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা কোরআনে পাকে স্পষ্টতই বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব দানব সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য, আমাকে চিনবে, আমার ইবাদত করবে। তা আসলে দুনিয়াতে সৃষ্টির উদ্দেশ্য এটা না। কেউ যদি মনে করে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন আমাকে 30, 50, 100, 150 বছর যাই আমাকে হায়াত দিয়েছেন, এটাকে ভোগ করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এটা একজন মনে করতে পারে, নিতান্ত এটা ভুল, তার মনে করাটা হবে। কারণ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাকে আখিরাতের পাথেয়, উপার্জন পাথেয় জোগাড় করার জন্য দুনিয়া থেকে। আমাকে আল্লাহ তাআলা আখিরাতে যেই জায়গায় নিতে চাচ্ছেন, জান্নাত দান করবেন, জান্নাতে একটা স্তর আমাকে দিবেন, সেই জায়গায় যাওয়ার জন্য আমার যতটুকু সময় দরকার দুনিয়াতে, ঠিক আল্লাহ তাআলা এই সময়টুকু আমাকে দিয়েছেন। আমি যদি এই সময়টা হেলায় হেলায় নষ্ট করে দিই, তাহলে তো আমি সেই জায়গায় পৌঁছতে পারবো না। যে আপনি 10 মিনিট এখান থেকে 10 মিনিটের দূরত্বে আপনার যেতে হবে, 10 মিনিট আপনার হাঁটতে হবে, রাস্তায় যদি বন্ধুর সাথে 5টা মিনিট সময় নষ্ট করে দিন, ওই জায়গায় আপনি 10 মিনিট যেতে পারবেন না, আপনার গাড়ি চলে যাবে। ঠিক আল্লাহ তাআলা আমাকে যেই জায়গায় বসানোর জন্য, জান্নাতের যেই ধাপে আমাকে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন, ওই সময়টুকু আমাকে দিয়েছেন। এখন যদি আমি এটা নষ্ট করে ফেলি, তাহলে আমি সেটা নষ্ট করে ফেলব। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছি মৃত্যুর লক্ষণ নিয়ে এবং পরবর্তী জীবনের জন্য করণীয় বিষয় নিয়ে। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল কারীম যত কিছু সৃষ্টি করেছেন, সকল সৃষ্টিরই ক্ষয় আছে এবং লয় আছে। একমাত্র ক্ষয় নেই, লয় নেই রাব্বুল আলামিনের। দুনিয়া বলুন, পৃথিবী, আমরা বিচরণ করছি, জলভাগ, স্থলভাগ, মানুষের বসবাসের ভাগ, মানুষের বসবাস ছাড়া ভাগ, এগুলোরও ক্ষয় আছে, ক্ষয় হচ্ছে দুনিয়া। আকাশ যা আমাদের ওপরে খুঁটিবিহীন স্থাপিত হয়ে আছে, আমাদেরকে ছায়া দিচ্ছে, আমাদেরকে আশ্রয় দিচ্ছে, সে আকাশেরও ক্ষয় আছে। ঠিক অনুরূপভাবে একজন মানুষ আল্লাহ পাক যাকে হায়াত দিয়েছেন, শুরু থেকে নিয়ে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত তার যে হায়াতটা, এই হায়াতেরও ক্ষয় আছে। আমরা মনে করি যে হায়াত বাড়ে, আসলে হায়াত বাড়ে নয়, হায়াত কমে। এই হায়াতের ক্ষয় হতে হতে একসময় শেষ হয়ে যায়। যখনই ওই হায়াতের জন্য রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ঘোষণা আছে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মানুষের যখন হায়াত শেষ হয়ে যায়, 1 সেকেন্ড আগে এবং পরে আর যাওয়ার কোনো সুযোগ নেই, ঠিক ওই মুহূর্তেই তাকে চলে যেতে হবে। তাই মানুষের ক্ষয় আছে, সৃষ্টিজীবের ক্ষয় আছে, ক্ষয় নাই, লয় নাই রাব্বুল আলামিনের। তিনি হাইয়ুন কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। এখানে যে বিষয়টি আমাদের খুব স্মরণ রাখতে হবে, ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, কুই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা। এই দুনিয়ার জগতে আমরা সকলেই মুসাফির, মুসাফির খানায় আছি, আমাদের আগে পরে চলে যাচ্ছে, এক সময় ওই সফরে আমরাও চলে যাব, তাদের পেছনে আমাদের আসতে হবে, যেতেই হবে। এজন্য কবরবাসীদেরকে যখন আমরা সালাম দিই, তখন আমরা বলি আসসালামু আলাইকুম। তাদেরকে সালাম দিয়ে আমরা বলি, তোমরা গিয়েছ, আমরাও আসছি, আমরাও তোমাদের পেছনে আছি। এটা কিন্তু আমরা প্রায় বলে থাকি, কারণ এই জগতে থাকার জগৎ নয়, এখান থেকে চলেই যেতে হবে। পরবর্তী জীবনের জন্য শান্তিময়, পরবর্তী জীবন যেন কল্যাণময় হয়, তার জন্য করণীয় বর্জনীয়গুলো এই দুনিয়া থেকেই করে যেতে হবে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আলোচ্য বিষয়টি যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অথবা কোনো মাসলা জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য।
প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করি। হুজুর, আমি গত শনিবার জি সকাল 14 মিনিট নামাজ পড়ি, আমার নামাজ পড়ি তাই সূর্য ওঠে আমার জানা ছিল। ধন্যবাদ আপনাকে। আপনি গত শনিবারে নামাজ পড়েছেন সম্ভবত 5টা। হ্যাঁ, যদি উনি ঢাকাবাসী, ঢাকার আশপাশে হয়ে থাকেন তাহলে 5টা 16, 17 শনিবারে এরকম সূর্য উঠেছে, 13 পড়লে হয়ে গেছে। আর যদি উনি ঢাকা থেকে চট্টগ্রাম বা ওইদিকে হয়ে থাকেন তাহলে তো ওইদিকে 5-7 মিনিট আগেই সূর্য আগে শুরু হয়ে যায়। আপনার যদি সন্দেহ হয় যে আমার এই নামাজটা আসলে মানে সময়ের বাহিরে চলে গিয়েছে, সূর্য ওঠার সময় আপনি পড়েছেন, তো আপনার জন্য এখন করণীয় কি? সন্দেহ প্রবল যখন হয় তো যেই দিকে প্রবল ধারণা তার উপরেই আপনাকে আমল করতে হবে। যদি প্রবল ধারণা হয় যে নামাজটা আসলে মনে হয় সময় মতো হয়নি, তাহলে আপনি নামাজটাকে কাজা করে নেবেন। আর যদি প্রবল ধারণা হয় এবং টাইমিংয়ের সব কিছু আপনার পক্ষে সাপোর্ট আসে, তাহলে আপনি এই নামাজটা না পড়লেও চলবে। যেহেতু আপনার সন্দেহ হচ্ছে আমরা কথার দ্বারা বুঝছি, এজন্য সতর্কতামূলক এই নামাজটাকে কাজা করে নেওয়াটা উত্তম। তবে সময় জেনে নেয়া, সময় বোঝা, একজন নামাজি মানুষের এই খবর থাকা উচিত যে কোন ওক্ত নামাজের শুরু হয় কখন, শেষ হয় কখন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা কথা ছিল। বলুন। মানুষ মানে একটা কথা, মানুষ যে কথা দিতে মানে এই কথা দিয়ে আবার এই কথা বরখেলাপ করছে, ঠিক আছে? জি ঠিক আছে, মানুষ কথা দিয়ে কথার বরখেলাপ করেছে, এটা না জায়েজ, শরীয়তে এটা জায়েজ নেই। জি মুহতারাম। মুনাফিকের যে 3টা আলামতের কথা হাদিসের মধ্যে আছে, ইজা ওয়াদা আখলাফা, সে যখন ওয়াদা করবে এটা খেলাফ করবে। এটা মুনাফিকরা এই কাজগুলি করে থাকতো। সুতরাং মুনাফিকের একটা চরিত্র এখানে ফুটে ওঠে। 3টি চরিত্রের একটি, যখন সে কথা বলে মিথ্যা বলে, যখন সে ওয়াদা করে ওয়াদার খেলাপ করে, যখন তার কাছে কেউ আমানত রাখে আমানতের খেয়ানত করে। এই 3 কাজ যার মধ্যে পাওয়া যায় তিনি মুনাফিক। তার একটির কথা আপনি বলেছেন, এগুলো জায়েজ নেই, মুনাফিকের লক্ষণ। আল্লাহ পাক মুনাফিকি থেকে আমাদের সকলকে হেফাজত করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। বলুন। আমার একটা ভলিউম কমিয়ে আরেকবার বলুন। নদীতে বা পুকুরে গোসল করতে কি পাক থাকবে, নামাজ পড়ে দেবে? নদী বা পুকুরে গোসল করলে পাক থাকবে। আমরা কিছুটা বুঝতে পেরেছি, কথা বলছি, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, নদী এবং পুকুর এগুলো যে শরীয়তের যে মাসআলাটা আছে যে 10 হাত 10 হাত 100 ফিট যদি 100 হাত যদি থাকে এবং গভীরতা আদার থাকে প্রায়, তাহলে এই জায়গাটা দাহদার দাহ যেটাকে বলে, যেখানে নাপাক থাকলেও, হালকা নাপাক থাকলেও সে গোসল করলে, অজু করলে তার গোসল অজু হয়ে যাবে। নদীর পানি প্রবাহমান, সে হিসাবে নদীর পানি দিয়ে অজু গোসল তো বিলকুল জায়েজ, কোনো সমস্যা নেই। ঠিক খালের পানিও প্রবাহমান, সেখানে ময়লা পড়লেও সেটা ভেসে যায়। কিন্তু পুকুরের ব্যাপারে গ্রামগঞ্জের যে পুকুর যাকে বলা হয়, পুকুরের এতলাক যার উপরে আছে সেটা সাধারণত বড় হয় পুকুর বলা হয়, বড় দিঘি বলা হয়, এগুলোর মধ্যেও গোসল অজুতে কোনো সমস্যা নেই। কিন্তু কূপ যাকে বলা হয়, কূপ যেটা 10 হাত চতুর্দিকে 10 হাত 10 হাতের কম, এটাকে পুকুর বলে না, আসলে আমাদের পরিভাষায় এটাকে কূপ বলে। এই কূপের পানি দিয়ে যদি নাপাক পড়ে তাহলে অজু হবে না, গোসল হবে না। কূপকে পবিত্র করার অনেক তরিকা আছে, যে নাপাক যেই পরিমাণ যেই ধরনের নাপাক, ওই নাপাক হিসাবে পানিকে সিঁচতে হবে। গাঢ় নাপাক হয়,
শক্ত নাপাক হয়, বড় নাপাক হয়, যেটাকে গলিজা বলা, শক্ত নাপাক, সেক্ষেত্রে এই কূপটাকে পুরা পারে সিঞ্চন করে পরে নতুন পারে দিতে হয়, তখন এই কূপটা পবিত্র হয়। এখন পুকুর এবং খালে আসলে অজু হবে, গোসল হবে, নামাজও পড়া যাবে, কোনো সমস্যা নেই। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। আমি বলতে চাচ্ছিলাম এই যে আপনার সুদের টাকা নিয়ে কি কোনো মাদ্রাসার বাচ্চার বেতন দেওয়া যাবে? একেবারে দেওয়া যাবে না। ধন্যবাদ, আমরা কথা বলছি। সুদের টাকার মালিক আসলে যার টাকা চিনি মালিক, সুদ যে গ্রহণ করবে সে এটার মালিকই হয় না। এখন এইটার হুকুম হলো শরীয়তে যে সদকা করে দিবে সবের নিয়ত ছাড়া, বা সামাজিক কোনো কাজকর্মের জন্য ব্যবহার করবে, পুকুর, রাস্তাঘাট ইত্যাদি কাজে ব্যবহার করতে পারে, বা কোনো এতিম গরিব সবের নিয়ত ছাড়া দিয়ে দিবে। কোনো বাচ্চার বেতন, নিজের বাচ্চার বেতন, এটা এগুলো দেয়া যাবে না সুদের। এবং মুহাদ্দিসিনে কেরাম বড় শক্তভাবে বলেছেন, সুদ দেয়া, নেয়া, সাহায্য করা, লেখা, এ সকল কিছু হারাম। সুতরাং বলা হয়েছে যে সুদি কাজে এমন কাজ করা যেগুলো জনহিত করা। আপনি কোনো রাস্তা বানিয়ে দিলেন, কোনো টয়লেট বানিয়ে দিলেন, অথবা কোনো যাত্রী ছাউনি বানিয়ে দিলেন, সেখানে এ বানানোর ক্ষেত্র কারো কাছে বলাও যাবে না, নিজের দানের ক্ষেত্রেও বলা যাবে না, সওয়াবেরও আশা করা যাবে না। এইভাবে আপনাকে সেটাকে নিতে হবে। আর অনেকেই বলেছেন যে এই টাকা হাতে নেয়ারই দরকার নেই, হাতে নেওয়াই উচিত নয়, কারণ টাকা তো হাতে আসলে বিভিন্ন ধরনের চিন্তা ফিকির নিজের মধ্যে আসতে পারে। হাতে আসার আগে সেটাকে নিজের থেকে দূরে রাখা অনেক উত্তম। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। আমি যদি পরে দর্শক, জি বোঝা যাচ্ছে না আপনার কথাগুলো। পরে দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আল্লাহ রাখছে, আলহামদুলিল্লাহ। তো আমার বলুন। আরে সংসারও কথা বলুন আপনি, আমরা শুনতে পাচ্ছি। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমার প্রশ্নটা হলো যে যদি কেউ অসহায় থাকে, ঠিক আছে, সে যদি সুদের টাকা নিয়ে নিজে চিকিৎসা করে তাহলে কি গুনাহ হবে? জি, আমরা বলছি, আপনি শুনতে থাকুন। অভাবী ব্যক্তি সুদের টাকা নিয়ে চিকিৎসা করবে, তো অভাবী ব্যক্তি সে তো চিকিৎসার জন্য কারোর কাছে হাত পাততে পারে। যদি কেউ তাকে মানে অভাবী, তার জাকাত পরিমাণ, নেশাব পরিমাণ মাল নেই, তাহলে তো উনি এটা গ্রহণ করতে পারবে, চিকিৎসার জন্য হোক, পরিবারের জীবন বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য এই ক্ষেত্রে সুযোগ দেয়া আছে। তবে আসলে অভাবী এটা ছাড়া উনি চলতে পারেন কিনা, এটা আরো আলোচনা সাপেক্ষ। এখানে আরো আলোচনা আছে যে প্রকৃতপক্ষে উনি অভাবী কিনা, উনি সুদ খাওয়ার যোগ্য কিনা, সুদের সাথে। কারণ এটা গ্রহণ করা মানেই তো হলো নিজেকে একেবারেই মানে অর্থাৎ দিনহীন অবস্থায় উনি আছেন। অন্যের সুদের টাকাটা দিয়ে চিকিৎসা, মনে হয় জানতে চাইছে আর কি, ওইটা তো সেটা নিজের সুদের টাকা তো গ্রহণ করতে পারবে না কোনো অবস্থাতেই না। তো সেটাকে উনি গ্রহণ করতে পারবেন কিনা, আসলে শরীয়তের দৃষ্টিতে যদি বাস্তবিক পক্ষে উনি অভাবী হন, সেক্ষেত্রে কোনো ধরনের সুযোগ না থাকে, সেক্ষেত্রে জীবন বাঁচানোর জন্য সেটাকে গ্রহণ করার সুরত আছে। কারণ এ ব্যাপারে অনেক মাসলা মাসাইল আছে, আলোচনা রয়েছে। মহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকেও আজকে এই সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন, সুন্দর সুন্দর মাসআলা আপনারা জিজ্ঞেস করেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন। যারা অনুষ্ঠানে ছিলেন, যুক্ত ছিলেন, কথাগুলো শুনেছেন, সকলকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী দিন বিকেল 3:30 আবারও এই পর্দায় আমাদের দেখা হচ্ছে, আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। এখনই দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. اللهم اغفر لنا وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم طهر قلوبنا من النفاق وأعيننا من الخيانة وألسنتنا من الكذب والغيبة والسباب. রব্বুল আলামিন আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আমিন। রব্বুল আলামিন ইসলাম ও আমরা এই অনুষ্ঠানটাকে আপনি কবুল করে নিন। আমিন। বসুন্ধরা গ্রুপের এই চমৎকার অনুষ্ঠানকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নিন। আমিন। রব্বুল আলামিন এর উসিলায় তাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিন। আমিন। রব্বুল আলামিন বসুন্ধরা গ্রুপের প্রত্যেককেই চেয়ারম্যান এমডি সহ সকলকে আপনি সুস্বাস্থ্যের অধিকার দান করুন। আমিন। রব্বুল আলামিন প্রত্যেককে জানমালের হেফাজত দান করুন। আমিন। ঈমান ও আমলের সাথে জিন্দেগি যাপন করতে পারে তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমরা যে যেখান থেকে অনুষ্ঠান দেখছি রব্বুল আলামিন প্রত্যেককে মনের আশা পূরণ করে দিন। প্রতিদিনের এই আমল থেকে অনেক কিছু শিক্ষার এবং আমল করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আসছে হজের মাস, অনেক হাজী সাহেবানরা মক্কায় মদিনায় তারা হজ পালন করতে গিয়েছে। রব্বুল আলামিন অনেক ইতিমধ্যে শহীদ হয়ে গেছেন, ওখানে তারা মারা গেছেন, তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। তাদের যে উদ্দেশ্যে তারা গিয়েছিল রব্বুল আলামিন তাদের হজকে কবুল করে নিন। রব্বুল আলামিন তাদেরকে মাগফিরাত দান করুন। আর যেসব হাজী সাহেবানরা গিয়েছেন তাদেরকে সঠিকভাবে ঠিকঠাক মতো হজের সমস্ত আহকামগুলো পালন করার তৌফিক দান করুন। হজ শেষ করে তারা যেন নিরাপদে বাড়ি ফিরতে পারে সেই তৌফিক দান করুন। মাকবুল হজ কবুল করুন, তাদের হজ্জে মাবরুর হিসেবে কবুল করুন। রব্বুল আলামিন যারা হজে এখনো যেতে পারেনি, যাবার নিয়ত করেছে, তাদেরও যাবার ব্যবস্থা করে দিন। রব্বুল আলামিন আর প্রত্যেকটা মুসলমানকে আপনি বাইতুল্লাহ শরীফের প্রেম ভালোবাসা হৃদয়ে লালন করে তৌফিক দান করুন এবং প্রত্যেককে হজ করা যাবার তৌফিক দান করুন। আমাদের দোয়াকে কবুল করে নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।